তুই যদি এখন এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও, কঠিন কবরে জাহান্নামের আগুন, ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে বলবো না। কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এমন হালাত হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, এমন কঠিন হালাত, সূর্যটা নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারের আওয়াজ, এমন কঠিন আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থা হবে, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক অবস্থা হবে হাসরের মাঠে, রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে। এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, ও আল্লাহ, আবার উপায় কি হবে আজ? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? বোঝা গেল স্বাধীন কামিয়াব হয়নি। নতুন করে প্রস্তুতি নাও, আর একটা স্বাধীন করতে হবে, চূড়ান্ত সফলতার স্বাধীন। যেই স্বাধীন হলে মা নিরাপদে থাকবে, বোন নিরাপদে থাকবে, স্কুল নিরাপদ, কলেজ নিরাপদ, হিন্দু নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ, চাকরিজীবী নিরাপদ, আলেম নিরাপদ, ছাত্র নিরাপদ। ওই স্বাধীনতার জন্য প্রস্তুতি নাও, আর ওই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? আমার কথাগুলো কি উল্টা পাল্টা? ধরায় দাও, এখন কানে ধরে উঠবাস করুন। কোন দলের পক্ষে বিপক্ষে বলেছি? আমার মূল কথার মূল কি? ইসলাম। আমি ইসলামের পক্ষে বলতেছি, আমার রসুলের পক্ষে বলতেছি, আমার আল্লাহর পক্ষে বলতেছি, আমার কোরআনের পক্ষে বলতেছি। আচ্ছা, 20 বছর মাদ্রাসায় পড়ছি, কয় বছর? আরো বেশি পড়া যায়, পড়ছি কত? 20 বছর। এখন তো আরো শর্টেও পড়া যায়। 20 বছর কেমনে বিছনায় প্রস্রাব করি, সেই থেকে বাড়ি মা বাপ সাইরা মাদ্রাসায় আসছে, কষ্ট করে করে লেখাপড়া করছে। কি কষ্ট, এটা বিবরণ দিতে গেলে চোখে পানি চলে আসে। এখন তো একটা জামা পরছি, কালকে আর এটা পরবো না। এক গেঞ্জি আজকে পরছি, কালকে গেঞ্জি আর গায়ে আসবে না। টুপি প্রতিদিন একটা, রুমাল প্রতিদিন একটা, লঙ্গি প্রতিদিন একটা। আর সেই সময়ের এক জামা 150 টাকায় কিনা 2.5 বছর পরছি। এক লঙ্গি ছিঁড়ে গেছে, সেলাই করে পড়ছি। ভাত খাইছি বোর্ডিং এ, 2 বার ভাত দিত, আদা বাটি, সকাল 10টায় আর আসরের পরে। তরকারি কি? পাতলা ডাইল। আর তরকারি সাথে কি? আমার মা বাড়িতে গেছি 4 মাস আগে, তখন প্লাস্টিকের ডিব্বায় পোড়ামরিচ গুঁড়া করে দিছে। আর আব্বাজান আধা কেজি আলু কিনার টাকা দিছে। সে আধা কেজি আলু কিনা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম, কেটে কেটে নাম লেখে কলম দিয়া। যখন ভাত ডাল তো পাখার পরে ওই নাম দেখে দেখে আলু নিয়ে আসতাম ভর্তা বানানোর জন্য। আধা কেজি আলু, চিন্তা করছি 2 মাস পরে বাবায় আসতে পারে, তাহলে 2 মাস খাইতে হইব পোড়ামরিচ দিয়ে। আর আধা বাড়ি ভাত, এটারে ভাগ করে 4 বার খাইছি। আর এই কষ্টের জীবনটা কি করছি? 24টা ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস পড়ছি 20 বছর, আর কিছু না। কতটা অক্ষর, কতটা নক্তা আছে, জের আছে, জবর আছে, কোরআনের লফজ কয়টা, কতটা বাক্য আছে, কতটা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জিকিরের আয়াত কয়টা, পর্দার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, আয়াতের ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, মাসআলা কি, পড়তে 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 জীবন শেষের দিকে ময়দানে ওই কথাই বলতেছি। এত গবেষণা করে কোরআনের আয়াত সংখ্যা সব কিছু পড়ে এই ময়দানে নামছি। এখন কোন সুৎখোর বেয়াদব যদি বলে বয়ানটা এমন করেন, কি পরিমাণ জুতা দিয়ে ওকে বাড়ি দেওয়া দরকার। আল্লাহ হেদায়াত দান করেন।
তা আলেমকে যখন স্টেজে উল্টাপাল্টা করে আপনারা মোয়া চা বানার মজা নেন। সব ময়দানের মানুষ যদি দাঁড়ায় বলতো, এই বেয়াদব, আল্লাহকে চিনছি, কালেমা শিখছি, নামাজ শিখছি আলেম থেকে, অপমান করলি কেন? বিচার না হওয়া পর্যন্ত তোকে এখান থেকে বিদায় করা যাবে না। এক বেয়াদবকে সোজা করতা টোটাল দেশ সোজা হয়ে যেত। ভয় পাইতেছেন, ভয়কে জয় করতে হবে ইসলাম দিয়ে, ভয়কে জয় করতে হবে ইসলাম দিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর পাক না নাপাক? এই নাপাক দূর করতে কি লাগবে? পানি। অচেনা পথে ঘুরতে ঘুরতে আধা ঘন্টা পানি নেই, গাছের নিচে বয়ে জিমাইতেছে, আহারে পানি পাই না, উপায় কি? একজনে একা, তুমি পাগল হয়ে গেছো, এত মেহনত করো, তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে না নাই? কি পানি? প্রস্রাব। ভাই বুদ্ধিটাতে আধা ঘন্টা আগে আসিলি তুই, এই বুদ্ধি সেই সময় দিলে আমার এত ঘাম ছুটানোর দরকার হতো না। উনি প্রস্রাব দিয়ে গোবর ধুইয়া ফেলছে। বলেন তো কত পাক হইছে? হইছে পাক না নাপাক আরো ছড়ায় গেছে? ভালো করে মনে রাখো জাতি, গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষক, খুনি, চরিত্রহীন লম্পটকে যদি বলো আমারে নরসিংদী এই শহরটাকে পাক বানায় দাও, আরো নাপাক হবে। বুঝেন কিছু? কি বুঝছেন এতক্ষণ আলোচনায়? ভোটের আগের রাতে সেই পচা পায়খানার টাকা খেতেই হবে। ভোটের আগের রাতে টাকা খাবেন না? বলেন কি? সেই রাতেরই তো বরকতের টাকা খাবেন আর ইজ্জত বিক্রি করবেন। এরপরে দেখবেন এক সময় আপনার মাইয়ের উপরে হামলা। কিও? ভোটের আগে না তোর মাইয়ার ইজ্জত কিনে নিছি। রাগ করতেছেন? এই 5 কেজি মুরগির দাম কত রে নরসিংদী? 500। একটা খাসির দাম কত? মোটামুটি ভালো খাসি। একটা গরুর দাম কত? কথা বলে না। আর একটা গরু 1 লাখ। উটের দাম আরো বেশি। আচ্ছা, আপনার তো আশরাফুল মখলুক, হ্যাঁ? আপনার দাম কি গরুর মতো, ছাগলের মতো, মুরগির মতো? তা আপনি 500 টাকায় বিক্রি হলেন কেন ভোটের আগের রাতে? ওই নিমক হারাম জাতি, টাকায় তো গরু বিক্রি হয়, পশু বিক্রি হয়, আশরাফুল মখলুক তো বিক্রি হতে পারে না। এরপরও যারা বেলাজা, বেহায়া, না আমার বিক্রি হতেই হবে, অন্তত আশরাফুল মখলুক হিসাবে গরু আর ছাগলের দামে বিক্রি হয় না। যদি হতেই চাও তাহলে বলো আমারে কিনতে হলে 1 কোটি লাগবে। বিক্রি হতে হলে মখলুক হিসাবেই বিক্রি হই। কয় কোটি লাগবে? ছাগলের দামে বিক্রি হও, পশুর দামে বিক্রি হও, মানুষ তো কখনো বিক্রি হতে পারে না। টাকায় বিক্রি হয় পশু। এত নির্লজ্জ কেন? এত নির্লজ্জ কেন? আল্লাহ হেদায়েত দান করুন। খুব রাগ আছে অন্তরে, খুব রাগ। আল্লাহ সবাইকে মাফ করে দিন। এই বয়ানগুলো ওই দিন কাজে লাগবে যেই দিন পরিবেশ ভালোর মধ্যে ঢুকবেন। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? কেউ করে? করে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও কন্ট্রাক্টরে টাকা না থাকলে ধার করে টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমারে মারে। আর আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? এর নাম পরিবেশ। বাসে লেখার পরেও করে, ওখানের পরিবেশ কিনা? এটাকে বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সোহবতে
লে তোরা সালেহ কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাতে জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালা তাআত বেরিয়া। এবার মোনাজাত দিয়ে দিলে তো হয়। কেন এতক্ষণ কি ফাও আলাপ করছি? হ্যাঁ, তা আর একটু বসবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সৎসঙ্গে অসৎসঙ্গে ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, ও মুমিন আমাকে ভয় কর। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কোরআনের শুরুতেও বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের শেষেও বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমনকি আপনার আমার রাসূল যার কোনো গুনাহ নাই, কেমন রহমতের নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, এরে আল্লাহর গোলাম, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ একা হলেন শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালি। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীকেও আমার আল্লাহ বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুগত্য করবেন না, অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুসলমানের চূড়ান্ত বন্ধু না দুশমন। ভাইরা আমার, তাহলে এত ভয় করতে কেন আল্লাহ বলেন? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে আল্লাহর বান্দাদের মধ্যে উলামা, তারা আল্লাহকে তুলনামূলক বেশি ভয় করবেন। ভয় করার মানে কি? যদি আমি প্রশ্ন করি মাঠে, এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি সবাই হাত উঠায় বলবে আমরা ভয় করি। যদি বেশি চালাক হয় দোনো পা আলগি দিয়ে বলবে আমরা চার হাত পা আল্লাহকে ভয় করি। চালাক বলবে হুজুরদের থেকে ভয় করি। অত সেখানে এমনও ভয় করনেওয়ালা বান্দা আছে নামাজ নাই, নামাজ পড়ে না, তারপরে বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রেখে বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খানার বলেন আল্লাহকে ভয় করি, আমি হালাল খেয়ে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না,
কারণ কি? ভয়টা কি জিনিস আসলে বুঝে নই নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। প্রমাণ কেন করে না? বলে শাস্তির ভয়, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কারণ কি? বলে শিক্ষকের শাস্তির ভয় করে না। ঠিক এই দুনিয়ায় কোন মানুষ যদি আমার আল্লাহকে আসলেই ভয় করেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। এই তাকওয়ার এত দাম কেন, এত গুরুত্ব কেন? তাকওয়া হলেই তুই বিনা হিসাবে জান্নাতি, শুধু জান্নাতি না, দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবথেকে দামি ওই ব্যক্তি যে তাকওয়া নিয়ে চলবে, আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয়ের মূল কথা কি? এই উঠা বসা করেন কেন ভাই? হেদায়েত হয়ে গেছে আপনাদের? কি আজীব ব্যাপার। কষ্ট হয় আমার, আপনার কি কষ্ট? না বসলে বলেন, দোয়া করে দেই। এই ব্যারাম কেন? যারা পাওয়ারলেস এরা তো আগে ভাগে গেছি। আপনি থেকে গেলেন কেন? আমাকে ডিস্টার্ব করার জন্য? কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, তাকওয়াওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর এই তাকওয়া, এই আল্লাহর ভয়টা নিজে নিজে অর্জন করা যাবে না, ঘুমের মধ্যেও পাওয়া যাবে না। আল্লাহর এই ভয় বা তাকওয়া যদি অর্জন করতে চাও, قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব, আল্লাহ ওয়ালাদের দিল বা কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও, মেলার মতো মিলে যাও। এই পরিমাণ মিলো যে তাদের রঙে তুমি রঙিন হয়ে যাও। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এমন ভাবে তুমি আল্লাহ ওয়ালাদের সাথে মিলো যে তার রঙে তুমি রঙিন হয়ে যাও। এমন রঙিন হও, রাস্তা দিয়া আশরাফ আলী থানবী হাঁটেন, পাশে খলিফা আজিজুল হাসানও হাঁটেন। চিনা যায় না কে আশরাফ আলী, কে আজিজুল হাসান, কারণ দোনোজনার টুপি এক, পোশাক এক। আল্লাহর মোহাব্বতের রাস্তায় দোনোজনে এমন ভাবে মিলো, মেলার মতো যদি মিলতে পারো, তোমার ভেতরে তাকওয়া চলে আসবে। নেক নজরটা যদি লেগে যায়, কারণ আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যেও পাওয়ার, আল্লাহ ওয়ালাদের চাহনির মধ্যে পাওয়ার। আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা আরিফিন, এদের কলবের পাওয়ার বড় কঠিন, এদের নজরে পাওয়ার লাগানো। তোমরা যা দেখো না তারা তা অনেক কিছু দেখেন। তুমি দেখো না কেন, তিনি দেখেন কেন? বলে নিজের চামড়ার চোখে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালা রাতারাতি হওয়া যায় না। এরা তাকওয়ার উপরে মুজাহাদা করেন, মুরাকাবা করেন, এত পরিমাণ প্রচেষ্টা চালান। আল্লাহকে পাওয়ার জন্য রাত নাই দিন নাই,
ঘুম নাই, খানা খাইতে গেল আমার আল্লাহর মোহাব্বত, খায় খায় লোকমা দেয়, আবার নিঃশ্বাস ছাড়ে, মনে হয় যেন বাড়ি পাইছি, গাড়ি পাইছি, স্ত্রী পাইলাম, সন্তান পাইলাম, টাকা পয়সা পাইলাম, কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইছেন, টাকার মালিক বানাইছেন, তারে এখনো পাইলাম না। ওই মালিকের তো এখনো পাই নাই। ছেলেরে পাইলাম, মেয়ে পাইলাম, টাকা পয়সা সব, ক্ষমতাও পাইলাম, সম্মানের চেয়ার পাইলাম, কিন্তু আমার এই সম্মানের চেয়ারে কে বসাইছেন? ওই মালিকের এখনো চিনলাম না। ওই মালিক আমার কত সুন্দর। বান্দা ভাবতে 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 এমন একটা হালাত তৈরি হয়, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है।